আমের শহর, সিল্কের শহর কিংবা প্রাচীন বাংলার রাজধানী, কত নামেই না ডাকা হয় এই জেলাকে। হ্যাঁ, আমরা কথা বলছি মালদা জেলা নিয়ে। কিন্তু আপনারা কি জানেন আজকের এই মালদা জেলা ঠিক কত সালে, কার হাত ধরে এবং কিভাবে গঠিত হয়েছিল? কেনই বা একে গৌড় বলা হতো? আজকের ভিডিওতে আমরা জানব মালদা জেলা তৈরির সেই রোমাঞ্চকর ইতিহাস। চলো শুরু করা যাক। মালদা জেলা তৈরির গল্প জানতে হলে আমাদের একটু অতীতে ফিরতে হবে। মালদা বা মালদাহ নামে উৎপত্তি নিয়ে মূলত দুটি মতবাদ আছে। প্রথমটি হলো প্রাচীনকালে এই অঞ্চলে মাল বা মল্ল নামের এক বীর উপজাতি বাস করত। তাদের নাম থেকেই এই অঞ্চলের নাম হয় মালদা। আবার অনেকের মতে ফার্সি শব্দ মাল অর্থাৎ ধনসম্পদ এবং দোহ অর্থাৎ হ্রদ বা জলের জায়গা থেকে এই নামের উৎপত্তি। কারণ প্রাচীনকালে এটি ছিল একটি বড় বাণিজ্য কেন্দ্র, যেখানে প্রচুর ধন সম্পদের লেনদেন হতো। রাজা সুসং, পালসং এবং সেন বংশের রাজাদের এই অঞ্চলের ইতিহাস বদলে যায় সপ্তম শতাব্দীতে, যখন স্বাধীন গৌড়ে রাজ্যের রাজা শশাং এই অঞ্চল শাসন করতেন। এরপর পাল এবং সেন রাজবংশের হাত ধরে এই অঞ্চল আরও সমৃদ্ধ হয়। বিশেষ করে রাজা লক্ষণ সেনের আমলে এর নাম হয় লক্ষণাবতী বা লক্ষণৌতি। পরবর্তীতে ত্রয়োদশ শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা জয়ের পর এটি মুসলিম শাসকদের অধীনে আসে। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে শুরু করে আলাউদ্দিন হোসেন শাহের আমলে গৌড় ও পান্ডুয়া হয়ে ওঠে, যারা বাংলার রাজধানী অর্থাৎ আজকের মালদা জেলা প্রাচীনকালে গোটা বাংলার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। তাহলে বর্তমানে এই মালদা জেলা প্রশাসনিকভাবে কবে তৈরি হলো? এর পিছনে হাত ছিল ব্রিটিশ সরকারের। 1757 সালের পলাশির যুদ্ধের পর এই অঞ্চল ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। আইন শৃঙ্খলার উন্নতি এবং রাজত্ব আদায়ের সুবিধা অর্থে 1813 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেয়। তৎকালীন পূর্ণিয়া জেলার কিছু অংশ, দিনাজপুর জেলার অংশ এবং রাজশাহী জেলার কিছু অংশ কেটে নিয়ে তৈরি করা হয় মালদা জেলা। এই রূপান্তরের পিছনে অন্যতম ভূমিকা ছিল তৎকালীন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটদের। বিশেষ করে 1813 সালে মালদার প্রথম যৌথ ম্যাজিস্ট্রেট বা কালেক্টর হিসাবে নিযুক্ত হন উইলিয়াম বার্লো। মূলত ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থার হাত ধরে আধুনিক মালদা জেলার প্রশাসনিক কাঠামো তৈরি হয়।
কিন্তু 1813 সালে তৈরি হওয়া মালদা জেলায় আজকের মালদা নয়, এর চূড়ান্ত রূপ আসে 1947 সালের দেশভাগের সময়। 1947 সালের আগস্ট মাসে র্যাডক্লিফ লাইনের মাধ্যমে মালদা জেলা দ্বিখণ্ডিত হওয়ার মুখে পড়ে। জেলার কিছু অংশ পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশ চলে যাওয়ার কথা ছিল, কিন্তু চূড়ান্ত সীমানা নির্ধারণের পর দেখা যায় মালদা জেলার প্রধান অংশটি ভারতেই থেকে যায় এবং নবগঞ্জ মহকুমাটি পূর্ব পাকিস্তানে চলে যায়। 1947 সালের 15ই আগস্টের পর চূড়ান্তভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের এই মালদা। রাজা শশাঙ্ক থেকে শুরু করে ব্রিটিশদের প্রশাসনিক সংস্কার বহু হাত ঘুরে এবং বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজকের এই মালদা জেলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর সংস্কৃতি, গম্ভীরা গান আর ফজলি আম আজ বিশ্বজুড়ে সমাদৃত। বন্ধুরা, মালদা জেলার এই ইতিহাস আপনাদের কেমন লাগলো? আপনারা মালদার কোন কোন ঐতিহাসিক জায়গা ঘুরে এসেছেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।